হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দত্ত। তো চলো, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের গোলকোন্ডা পর্যন্ত। তোমরা তো অনেকেই জানো, হয়তো জানো না যে আমি হায়দ্রাবাদে থাকি কর্মসূত্রে। আমার কর্মসূত্রে না, হাজব্যান্ডের কর্মসূত্রে থাকি। তো আমি এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টে বেরিয়ে পড়েছিলাম রবিবার দিন। তো দেখতেই পেলে ওটা এন্ট্রেন্স ছিল, যেটা ঢোকার মুখ একদমই। তারপরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আর একটা এটা কি হয় আমি জানি না, ওরই একটা পার্ট। তো এই যে এন্ট্রেন্স চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ সব আমরা দাঁড়িয়েছি, আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা টিকিট কাটতে যাচ্ছি। তো আমরা টিকিট কাউন্টারের কাছে যাব। প্রথমে গিয়েছিলাম, বললো অনলাইনে করবো। অনলাইনে বুঝতে পারছিলাম না কী করবো, যদি ভুলভাল হয়ে যায় টাকা কেটে নেয়, ওই জন্য তারপরে আবার অফলাইন কাটা হলো। তো দেখতেই পাচ্ছ গোলকোন্ডা ফোর্টের এটা হচ্ছে একদম শুরুটা একদম। তো আমরা গেটে ঢুকে গেছি অলরেডি। তো টিকিট কাটাও হয়ে গেছে। এবার আমরা ভিতর দিকে এন্ট্রি করছি, মানে মেন জায়গাটা এন্ট্রি করছি। তো চলো, আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে গেট। এইখানে আমি আরেকবার যখন প্রথমবার আসি তখন অনেকটাই, তখন 14 সাল হবে, 2014 সাল কি 15 সাল নাগাদ এসেছিলাম। তো তখন এখানটা অনেক ছোট ছোট বাসন, ভাঙা টুকরো সব ছিল। তো এখন এবারে গিয়ে আমি কিছু দেখতে পাইনি। আগেকার দিনে রাজারা যেগুলো ইউজ করেছিল, তো আমি সেইগুলো দেখেছিলাম সেই সময় গিয়ে। তো এখন আমি সেইগুলো দেখতে পাইনি, জানি না, ওগুলো হয়তো সরিয়ে রেখেছে, হয়তো সেগুলো কোথায় রেখেছে জানি না, ওরাই জানে। তো একটু ভুলভাল কথা বলে ফেলছি, একটু ম্যানেজ করে নিও। কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও বন্ধুরা, আমি তো সেরকমভাবে ভয়েস দিতে পারি না, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো শুরু করি। এটা হচ্ছে ভেতরের দিকে ঢুকছি। এটা হচ্ছে পুরো একদম ভেতর দিকে ঢোকার রাস্তা। আস্তে আস্তে আমরা ওই দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছ ওই ওপরটা একদম, যেখানে সূর্য মামা দাঁড়িয়ে রয়েছে। সূর্য মামার পাশ হয়ে দেখো একটা সিংহাসন টাইপের দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মেন, ওখানে ঘর, মেন ঘর ওখানে রাজার। আমাদের এখান থেকে গিয়ে সোজা উপরে উঠতে হবে। তো আমরা উঠছি ওপরে। সবাই না, ও এত গরম, তো গরমে না প্রচণ্ড হালাত খারাপ হয়ে গেছে। তো প্রচণ্ডভাবে মানে হালাত খারাপ হয়ে গেছে। তো আমরা এখানটায় প্রথমে শুরু করেছি ভিতরে ঢোকা। এই জায়গাটাই জানো তো। আর এইদিকে একটা ঘর আছে, যেখানে আমি দেয়ালে হাত দিয়ে যাচ্ছিলাম। তো ওইখানটায় বলছিল যে তেরে নাম মুভির শুটিং হয়েছিল। সালমান খান নাকি সে পাগলা রকম বানিয়েছিল। তো ওইটা শুটিং করেছিল এই জায়গাটায়, এখানে দেখো দুটো কাজে দেখে কি সুন্দর খেলছিল। আর আমি যে ক্যামেরাটা নিয়ে গেছি, দুজন আলাদা হয়ে গেছে। তো আমি ভেতরে ঢুকে একবার দেখেছি কেমন দেখতে লাগে। আগেবারে গিয়ে না ভালো করে বুঝতে পারিনি, এবারে গিয়ে তবুও একটু আধটু ভালো করে ঘুরেছি। তো দেখতে পাচ্ছি আমরা ছবি তুলতে বলেছিলাম, এই জায়গায় একটু ভিডিও নিয়ে নিয়েছিল। তো চলো, ভিডিও আমার কাজে এসে গেল, আমার ভিডিও ক্লিপেও কাজে লেগে গেল আমার ছাড়ার জন্য। তো তোমরা বললো তো বন্ধুরা কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা ইতিহাস কিনা, হায়দ্রাবাদের একটা ইতিহাস। এটা দেখো আমার ছেলে কেমন দৌড়ে চলে গেল ওর মাসির কাছে। বাবা আছে, বাবা ওখানে, বাবার কাছে চলে গেল। আমরা এবার সিঁড়িতে উঠছি। এইবার সিঁড়িতে ওঠা শুরু হয়েছে। সিঁড়িতে দু পা এগোচ্ছি আর 5 মিনিট করে রেস্ট নিচ্ছি, কারণ এতটাই গরম আর খালি গলা শুকিয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে উপর থেকে। আমরা তাও হাফ এসেছি, যতটা গন্তব্য ততটা হাফ এসেছি, এখনো অনেকটা বাকি। আর ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, বলো বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্টে জানাবে ভিউটা কেমন লাগছে পাহাড়ের উপর থেকে দেখতে। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টের বরাবর। আর এখানে হয়তো কোনো এক সময় পুকুর ছিল, পুকুরে এখন জল নেই। তো দুটো তিনটে পুকুর ওখানে আমি দেখলাম, কিন্তু দুটো তিনটের মধ্যে একটাতে জল আছে আর বাকি দুটোতেও জল দেখতে পাইনি। তো ওখানে জলের কিন্তু ব্যবস্থা আছে বন্ধুরা, জানো তো, ওখানে খাবার জলের ব্যবস্থা আছে।
তোমরা গেলে আশা করি প্রবলেম কিছু হবে না। তোমরা এসে যারা হায়দ্রাবাদ থেকে দেখছো তারা কিন্তু এসে একবার দেখতে পারো। আশা করছি অনেকেই এসেছে, যারা আসোনি তারা কিন্তু দেরি করো না, অতি অবশ্যই এসে দেখে যাও। এই দেখো এইটাই জল আছে, আর বাকিগুলোতে আমি জল দেখি। এই যে আরেকটা দেখতে পাচ্ছ, এটা জল নেই। আর যত ওপর উঠছি তত যেন ওপর থেকে নিচের দিকে ভিউটা এত সুন্দর লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। গরম তো হচ্ছিল, কিন্তু ভালোও লাগছিলো, হাওয়াটা এত সুন্দর দিচ্ছিল না, হাওয়াটা মানে এত সুন্দর মন ছুঁয়ে যাচ্ছিলো। তো চলো বন্ধুরা উপরে ওঠা যাক। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এই যে এইটা হচ্ছে রাজার ঘর। এইটা হচ্ছে রাজার ঘর। আমি সেবারে যখন এসেছিলাম তখন না ওই ঘরটাতে আমি ঢুকতে পারিনি, তখন মানে কাজ চলছিল, হয়তো সব ঠিকঠাক কিছু করার ছিল। তো এবারে আমি ওপরটায় উঠেছি। আমার মেয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। চলো ঘরের ওপরটায় ওঠা যাক। তো আমরা ঘরের ওপরটায় উঠছি। ঘরের ভেতর থেকে আমরা ছাদে যাচ্ছি, মানে ঘরে তো ঢুকে গেছি, ঘরের ভেতর থেকে এবার ছাদে যাচ্ছি। ঘরে ক্লিপটা আমি নেওয়া হয়নি, যা হোক নিয়েছি কি আমার মনে পড়ছে না, হয়তো একটু আধটু নিয়েছি। তো চলো, এটা হচ্ছে ছাদ, মানে রাজার ছাদটা দেখো, সত্যি রাজকীয় ছাদ এটা, মানে এত সুন্দর, চতুর্দিকে খোলা, মানে রাজারা যখন থাকতো সেই সময় মানে ফ্যান পাখা কিছুই মানে হতো না, ছিল কি হয়তো জানিও না আমি, হয়তো হাত পাখা ছিল হয়তো ওদের, কিন্তু মানে ওদের মাঝে মানে একদম নেচারের যে এসিটা ওরা পুরো পেতো, মানে তারা কত মজাতে হাওয়া পেত, খালি ভাবছি তাদের না গরম হতো না কিছু হতো। আর সত্যি খুব সুন্দর অপূর্ব জায়গা, আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো জায়গাটায় গিয়ে। তো চলো আমাদের হয়ে গেছে, আমরা এবার নিচের দিকে নামছি, আমরা পাচ্ছি না আর। এবার ওঠার সময় মজা করে উঠেছি জানো তো, আর নিচে নামার সময় আমার পাগুলো কি ব্যথা করছে হাঁটুর কাছটাতে। তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, এইটা সম্ভবত জেল হতে পারে, আমি তো সব কিছু জানি না, ওখানে কিছু গাইডও ছিল না, তো ওটা সম্ভবত জেল হতে পারে যে এটার আমি ক্লিপ দেখালাম। তো দেখো বাচ্চারা কত সুন্দর মজা করছে। আর এখান থেকে নিচে চলে এসেছি আমরা, আর নিচে থেকে ভিউটা দেখো কেমন কত সুন্দর লাগছে। আর জানো তো এখানে একটা লাইটিং শো হয় 6:30 দিয়ে 3টে ক্ষেপে শুরু হয়, তো 3টে পার্টে হয় জিনিসটা। তো এইগুলো দেখার জন্য সবাই বসে রয়েছে, 150 টাকা করে 300 টাকা করে সব টিকিট, জানো তো। আর এই যে সব বসে রয়েছে দেখবে বলে, তো এইখানে না খুব সুন্দর দেখায় জানো তো, ওই ছবিগুলো মানে যত রাজার কী কোথায় কী থাকতো সব দেখাতো। চলো যা আমাদের ঘোরা হয়ে গেছে, তো তোমাদের জন্য কিছু ক্লিপ ছেড়ে দিলাম, ফটো ক্লিপ, কেমন লাগছে জানিও। ভালো হলে বা ভালো লাগলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে দিও। আর এইটা আমার বোন, এটা আমার মেয়ে, আর ওটা তো যারা ছিলাম সবাই ফ্যামিলি গ্রুপের ছবি তুলেছি। আর আমি কিছু ছবি ছেড়ে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করো বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লাগে তো আমি হায়দ্রাবাদ থেকে কিছু এরকম ঘুরতে আবার ব্লগ তোমাদেরকে ছাড়তে থাকবো, তোমরা অনেক কিছু দেখতে পাবে। তো আমার সঙ্গে থেকো বন্ধুরা, আমার পাশে থেকো, তোমরা যদি পাশে থেকো তাহলে আমি অনেকটা দূর এগোতে পারবো। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বাই বাই, সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো, এটাই কামনা করি।